জামালপুরের সরিষাবাড়ীতে সংখ্যালঘু হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পৌরসভার ইস্পাহানী এলাকার স্থানীয় এক প্রভাবশালী সেলিম গংদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন সেই হিন্দু পরিবার। সরিষাবাড়ী প্রতিনিধি জানান, ইস্পাহানী এলাকার স্থানীয় এক প্রভাবশালী সেলিম মিয়া স্থানীয় এক হিন্দু শ্রী উপেন্দ্র সরকারের কাছ থেকে 22% জমি ক্রয় করেন। পরে মাঠে গিয়ে দেখেন উপেন্দ্র সরকারের নিজের জমির পরিমাণের চাইতে সে বেশি ক্রয় করেছেন। পরবর্তীতে সেলিম মিয়া নিজের জমি বুঝে নিতে চাইলে উপেন্দ্র সরকার চাচাতো ভাই শ্রী স্বপন সরকার ও তপন সরকারের জমি দেখিয়ে দেন। পরে সেলিম সেই জমিতে জোর করে অবস্থান নিতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা মোকদ্দমা চলে। মামলাতে শ্রী স্বপন সরকার ও তপন সরকারের পক্ষে আদালত রায় দেয়। এদিকে গত 5 আগস্ট শনিবার আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন সেলিম মিয়ার নেতৃত্বে পিন্টু মিয়া ও জাহাঙ্গীর সহ 50 থেকে 60 জন লোক অতর্কিত হামলা করে সংখ্যালঘু পরিবার শ্রী স্বপন ও তপন সরকারের বাড়ির ওপর। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে। জমি ওরা সবাই দখল করে নিয়ে নিতেছে, থাকতে পারতেছি না, ওরা সবাই পলাতক করেছে। ওই যেদিকে শেখ হাসিনা নামলো ওই দিন থেকে রাতের বেলা থেকে শুরু করছি। তারপরে দিনে সব কিছু কাইটে রেটে বাস আসলো, অনেকগুলো গাছ বড় বড় গাছ আসলো, সব কিছু নিয়ে নিচ্ছে, কাইটে করে সব কিছু নিয়ে নিচ্ছে, কিছুই হয় নাকি। আগে একটা কাজ ছিল, সেটা অনেকদিন আগে মামলা মামলা করে রায় পেয়েছে। রায় পাওয়ার পরেও তারা হান্ডি করতে যোগ দখল করতেছে যে নাম করি এটা। তো সেনাবাহিনী দিনে নিয়ে আনা হয়েছিল, আনার পরে তারা বলছে যে কাগজপাতি নিয়ে দুই দলেই থানায় যাবে। পরে আমরা থানায় গেছিলাম, তারা আসে নাই। পরে তখন সেনাবাহিনীরা বলছে যে এগুলো আমরা মিটাবো না, এগুলো পুলিশে মিটাবে।